মহাবিশ্বের মহাবিস্ময় মহান আল্লাহর সর্বশেষ ঐশী গ্রন্থ আল কোরআন। এটি বিশ্বমানবতার কাণ্ডারী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হজরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছর ব্যাপী অবতীর্ণ হয়েছে। এতে বিশ্বমানবের পার্থিব ও পারিত্রিক জীবনের প্রয়োজনীয় বিষয়বস্তুর মূলধারা আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে অতীতের সকল আসমানি কিতাবের সারনির্যাস অতি সুন্দরভাবে বর্ণনা করেছেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, এ কোরআন আল্লাহ ছাড়া অপর কারো রচনা নয়। এটা এর পূর্বে যেসব আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল তার সত্যায়নকারী। সূরা ইউনূস আয়াত 37। আল কোরআনে মোট 114টি সূরা রয়েছে। এর মধ্যে 82টি মাক্কি ও 20টি মাদানী সূরা ও 12টিতে মতভেদ রয়েছে। কারো মতে এই 12টি মাক্কি সূরা, কারো মতে মাদানী সূরা। সমগ্র কোরআনে 114টি সূরার প্রসিদ্ধ মতে আয়াত সংখ্যা 6666টি। আল কোরআন 30 খণ্ডে বিভক্ত। প্রতি খণ্ডকে পারা বলা হয়। 7 দিন খতম করার সুবিধার্থে উক্ত সূরাগুলোকে 7 মঞ্জিলে বিভক্ত করা হয়। মঞ্জিল 1 সূরা ফাতিহা থেকে সূরা নিসার শেষ পর্যন্ত। মঞ্জিল 2 সূরা মাইদার শুরু থেকে সূরা তাওবার শেষ পর্যন্ত। মঞ্জিল 3 সূরা ইউনূসের শুরু থেকে সূরা নাহলের শেষ পর্যন্ত। মঞ্জিল 4 সূরা বনী ইসরাইলের শুরু থেকে সূরা ফুরকানের শেষ পর্যন্ত। মঞ্জিল 5 সূরা শুআরার শুরু থেকে সূরা ইয়াসিনের শেষ পর্যন্ত। মঞ্জিল 6 সূরা শাফাআতের শুরু থেকে সূরা হুজুরাতের শেষ পর্যন্ত। মঞ্জিল 7 সূরা কাফের শুরু থেকে সূরা নাসের শেষ পর্যন্ত। আল কোরআনে 514টি রুকু, 14টি তেলাওয়াতের সিজদার আয়াত রয়েছে। আল কোরআনের শব্দ সংখ্যা ৮৬,৪৩০, হরফ সংখ্যা ৩,২২,৬৭১, জবর সংখ্যা ৫৩,২৪৩, জের সংখ্যা ৩৯,৫৮২ এবং পেশ সংখ্যা ৮,৮০৪টি। তাসদীদ চিহ্ন ব্যবহৃত হয়েছে ১২৫৩ বার এবং মদ ব্যবহৃত হয়েছে ১৭৭১ বার। আল কোরআনে নোক্তা রয়েছে ১,৫৬,০৮২টি। পবিত্র কোরআনে ২৫ জন নবী রাসূলের নাম উল্লেখিত রয়েছে। সূরা ফাতিহা আল কোরআনের প্রথম সূরা। এর শেষ সূরা সূরা আন-নাস। কোরআনের সর্ববৃহৎ সূরা হলো সূরা আল বাকারা। এটি আল কোরআনের দ্বিতীয় সূরা। এতে 40টি রুকু ও 286টি আয়াত আছে। এই সূরায় 282 নম্বর আয়াত কোরআনের সর্ববৃহৎ আয়াত। কোরআনের 108তম সূরা সূরা আল কাউসার হলো পবিত্র কোরআনের ক্ষুদ্রতম সূরা। এর 73তম সূরা আল মুজাম্মিলের 20 নম্বর আয়াত হলো একমাত্র রুকু যা এক আয়াত সংবলিত। আল কোরআনের 9ম সূরা সূরা আত-তাওবা হলো এমন সূরা যার শুরুতে তাসমিয়া লিখতে হয়নি। আর 27তম সূরা আন-নামল একমাত্র সূরা যাতে দুবার তাসমিয়ার উল্লেখ রয়েছে।